মৃত্যুতেও আলো ফুটবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু যুবক তুমি যদি একবার নষ্ট হয়ে যাও, হে যুবক তুমি যদি একবার নষ্ট হয়ে যাও, তাহলে দুনিয়ার সব শেষ, তোমার জিন্দেগি বরবাদ। কারণ যে দুনিয়ার পিছনে পড়ে তুমি তোমার জিন্দেগিটাকে নষ্ট করে ফেলতেছো, সেই দুনিয়া তোমার আপন নয়। এই দুনিয়া স্বার্থপর, এই দুনিয়ার মানুষ স্বার্থপর। আপনি যাকে আপন বলে আপনার জিন্দেগির সময়টাকে ব্যয় করতেছেন, সেই সময়টা আর ফিরে পাবেন না। এই দুনিয়ার মানুষ আপনাকে আগলে রাখবে না। যখন আপনি মরে যাবেন, তখন আপনার আপনজনরা আপনাকে ঘরের মধ্যে আর 1 মিনিট রাখবে না, সাথে সাথে আপনাকে ঘর থেকে বের করে দিবেন। আপনার যত পরিমাণ যতটুকু আপনজন আছে, তারাও আপনাকে ঘরে রাখবে না। আপনি যাকে এত আপন বলে আপনার কাছের মানুষ মনে করে আপনি আপনার ইবাদতকে পিছনে ফেলে মানুষকে প্রায়োরিটি দিচ্ছেন, ওই মানুষগুলো আপনাকে একদিন ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এজন্য ভাইরা, এই দুনিয়া আপন নয়, দুনিয়ার মানুষও আপন নয়। ভাই ভাইকে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ আছে। কিন্তু ভাই, যখন এই সমস্ত স্বার্থ ফুরিয়ে যাবে, ভাই আপন ভাই থেকে আলাদা হয়ে যাবে, যখন বোন বোনের স্বার্থ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন বোন থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে স্বামী যখন স্ত্রী থেকে তার স্বার্থ হাসিল করতে পারবে, স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে স্ত্রী যখন স্বামী থেকে তার স্বার্থ হাসিল করতে পারবে, স্ত্রীও স্বামী থেকে পৃথক হয়ে যাবে। এজন্য ভাই, এই দুনিয়ায় আপন কেউ নাই, এই দুনিয়ায় আপন কেউ নাই। এজন্য ভাই, এই মিছে দুনিয়ার পিছনে পড়ে আমি আমার জীবনটাকে যেন শেষ না করি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আমি আপনি দুনিয়াকে যত বেশি বুকের মধ্যে লালন করব, যত বেশি দুনিয়াকে আপন মনে করব, এই দুনিয়া আমাকে ধোঁকা দিবে, এই দুনিয়া আপনাকে ধোঁকা দিবে। কারণ এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার একটা জায়গা, এই দুনিয়াটা আসল জায়গা না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর পরীক্ষা করার জন্য। দুনিয়ার মধ্যে যেভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করলে সে সম্মানিত হয়, রব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষার হল হিসেবে পাঠিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এজন্য ভাই, দুনিয়াতে যদি আমরা ফাঁস করতে পারি, আল্লাহ তাআলার তৈরি, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য তৈরি করেছেন, এই তৈরি মোতাবেক আমরা আমল করতে পারি, তাহলে রব্বুল আলামিনের কাছে আমরা কামিয়াব হব, সফল কাম হব। আর যদি আমরা এই দুনিয়ার পিছনে পড়ে, এই দুনিয়ার মানুষের পিছনে পড়ে, এই অন্ধকার দুনিয়ার পিছনে পড়ে, এই স্বার্থপর দুনিয়ার পিছনে পড়ে, এই দুনিয়ার পিছনে পড়ে আমরা আমাদের জিন্দেগিকে শেষ করে দেই, তাহলে আমাদের জীবন কামিয়াব হবে না, আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে।